আচ্ছা, বিষয়টা হচ্ছে বিগত ক্লাসগুলোতে যা যা দেখছি সবকিছুই আজকের ক্লাসে পাবো না। মানে একদম পুরাতন আমলেও যে সমস্ত ক্লাস করছিলাম, মানে এই যে ল্যাসো টুলস এর যে মানে ক্লাসগুলো রিপন মিয়া করছিলাম, এই ভিডিও অন ক্লাসগুলোই করেন, আসছে। রিপন মিয়া ভিডিও অন করেন। রিপন মিয়া নামটা কি কি পাবলিসিটি হয়ে গেল নাকি? একদম। এই আকিকা দিয়ে দিস, রিপন আকিকা দিয়ে দিস এই নাম দিয়ে। খাসি ছাগল দিস, খাসি ছাগল, ধাড়ি ছাগল দিস নে। নিজে আগে চেখে নিস, লবণ টবণ ঠিকঠাক হলো নাকি চেখে নিস। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ হলে হাতটা ধুয়ে ফেলি আর এখান থেকে ল্যাসো টুলস নিলাম। বিষয়টা হচ্ছে ল্যাসো টুলস, পলিগন, ম্যাগনেটিক, এই ল্যাসো টুলস দিয়ে এখন এই পুরো ছবিটাকে পেইন্টিং করতে হবে। মানে মেইন বিষয়টা হচ্ছে আজকে এখানে আমরা টোটাল 3টা টুলস বারের কাজ দেখবো। একটা হচ্ছে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভের যে টুলস বার, একটা হচ্ছে ল্যাসো টুলস, আর একটা হচ্ছে আমরা যেটা দিয়ে পেইন্টিং করি ওয়াটার কালারের জন্য যে ব্রাশ টুলস সেটা। তো প্রথম কথা হচ্ছে এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। এখন এই ছবির পিছনে কি আছে? পিছনে আছে হচ্ছে হোয়াইট কালার। এখন প্রশ্নটা হচ্ছে শুধু পিছনে হোয়াইট কালার না, যেমন এই ব্ল্যাকের সাইডে যে এই সমস্ত জায়গায় এই যে এই জায়গাগুলোও কিন্তু হোয়াইট। তার মানে যেহেতু এটা একটা পেন্সিল স্কেচ, মানে একটা স্কেচ ছবি, তার মানে এই ধরনের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে শুধুমাত্র ব্ল্যাক থাকবে, হোয়াইট যা আছে সব রিমুভ হয়ে যাবে। তো এর জন্য আমাদের চলে যেতে হবে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস এর কাছে। ইরেজার টুলস এর আগে দেখাইছিলাম না? হ্যাঁ, ইরেজার মুসামুসির কাজ করছিলাম। ইরেজার, এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার যেটা আছে, না তো ব্যাকগ্রাউন্ড ইরেজার সম্ভবত দেখাইছিলাম নাকি? দেখাইছিলাম। না না, খালি ইরেজার দিয়ে মুসামুসি করছিলাম, এইটা দিয়ে কিছু করা হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ইরেজার টুলস ওই তো মোছামুছি, ব্যাকগ্রাউন্ড ইরেজারও ওইটা মোছামুছি। তো এই টাইপের ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস এর সুবিধাটা হচ্ছে এটা শুধুমাত্র এই ধরনের ছবি না, যে কোনো ছবির আমরা যে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম ওই টাইপের ছবিতেও কাজ হবে। তবে যেই ধরনের ছবির পিছনে শুধুমাত্র এক কালার থাকবে, যেমন এই ছবিটার পিছনে কয়টা কালার আছে? সাদা হোক, কালো হোক, লাল, নীল, সবুজ, যা ইচ্ছা তাই হোক, এক কালার হইলেই হবে। যদি এক কালার থাকে তখন আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দিয়ে খুব সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। তো এইটার একটা সেটিং আছে, মানে যখন আমি ব্যাকগ্রাউন্ড ইরেজারের কাছে আসবো তখন এই অপশন বারটা তো ব্যাকগ্রাউন্ড ইরেজারেরই নাকি? তো এখানে এবার মনোযোগ সহকারে দেখে নিতে হবে সেটিংটা। যেমন আমি মাউস রাখছি হচ্ছে এখানে আছে একটা, দুইটা, তিনটা, এই যে পরপর 3টা অপশন, এই 3টার মাঝখানেরটাই ক্লিক করতে হবে। এটাকে বলা হয় স্যাম্পলিফাইং ওয়ান্স। তারপরে ডান পাশে লিমিট নামে একটা ঘর আছে, লিমিটের ঘরে লেখা রয়েছে কন্টিজিয়াস। এখান থেকে ক্লিক করে নিয়ে নিতে হবে ডিসকন্টিজিয়াস। এই লেখাগুলো একদমই বোঝা যাচ্ছে না। স্ক্রিন বড় কর, মনিটর বড় হবে নি। তো বিষয়টা হচ্ছে তার মানে এখানে স্যাম্পলিফাইং ওয়ান্স গেল, আর এখানে লিমিটের ঘরে কি ছিল? কন্টিজিয়াস থেকে ডিসকন্টিজিয়াস করলাম। এইটা হচ্ছে সেটিং। এই সেটিং একবার করে রাখলে সারা জীবন এমনিই থাকবে, প্রত্যেকদিন করা লাগবে না। এইবার বিষয়টা হচ্ছে তার পাশে আছে পার্সেন্টেজ টলারেন্স। এই পার্সেন্টেজ এর ব্যাপারটা হচ্ছে, পার্সেন্টেজ জিনিসটা আমি যখন ইরেজ করব, মানে কোনো কিছু ব্যাকগ্রাউন্ড ইরেজ করে দিব, তখন ওই ব্যাকগ্রাউন্ড ইরেজিংটা কত পার্সেন্ট হবে, মানে বেশি আকারে হবে নাকি কম আকারে হবে। তো আমরা এখানে বেশিও নিব না, কমও নিব না। তো আমি এখানে রাখতে পারি মোটামুটি 70%, 80% মতো রাখতে পারি, বা তার আশেপাশে। 100% টোটালি রাখবো না। এখন ব্রাশের যে আইকনটা, এটা তো থার্ড ব্র্যাকেট প্রেস করে যখন যে বড় করতে হবে, একবারে বড় করলাম। এখন কথা হচ্ছে এই যে আমার যে টোটাল যে বৃত্তটার মাঝখানে কিন্তু একটা প্লাস চিহ্ন আছে, দেখা যাচ্ছে? এই প্লাস চিহ্নর নিচে যে কালার থাকবে সেই কালারটা টোটাল ছবিতে যত জায়গায় আছে সব জায়গা থেকে মুছে যাবে। তার মানে প্লাসের নিচে আছে হোয়াইট কালার। আমি যদি এখন হোয়াইটের উপর একটা ক্লিক করি, ক্লিক করে ক্লিক ছেড়ে দিব না, এই ক্লিকটাকে এভাবে টেনে নিয়ে যাব, চারপাশে টানাটানি করব, তাহলে যত জায়গায় হোয়াইট কালার ছিল সব হোয়াইট কিন্তু রিমুভ হয়ে গেল। তাহলে হোয়াইট রিমুভ হওয়ার পরে দিন শেষে আমরা পাইলাম কাকে? এই যে আমাদের যেটা চাওয়া পাওয়া ছিল সেটাকে পাইলাম। একে এখন আমরা কি করব? কন্ট্রোল N প্রেস করে, মানে এই যে নতুন পেজ নিব, A4 সাইজের নতুন পেজ নিব। A4 পাবো কোথায়? প্রিন্টে। প্রিন্টের ভিতরে এই যে A4, আর এই A4 পেজটাকে আগে থেকে আমরা এরপর বাদে অন্য ফোন মানে অন্য পেজ নেওয়া যাবে কিনা, মানে A5? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবে যাবে। ওকে।
আমি তো প্র্যাকটিসের জন্য আপাতত এফোর্ট এইসবই কিছু নিচ্ছি। এখন যখন আমরা এমনিতে কাজের জন্য কাজ করবো, এখন যার জন্য এই কাজটা করবো সে তো বলে দিবিনি যে আমার কোন সাইজের পেজ লাগবে। জি জি জি, বুঝতে পারলাম। তো আমরা আপাতত প্র্যাকটিস পারপোজ এ4 নিলাম। তবে এ4টা যেহেতু আমাদের ছবিটা ল্যান্ডস্কেপ, তাহলে আমাদের পেজটাকে যে এখান থেকে ওরিয়েন্টেশন থেকে ল্যান্ডস্কেপ করে নিব। এটা পোর্ট্রেট, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। ওকে, এবার এই পাশের ছবিটাকে এই পাশে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখানে এসে কি করব, কিবোর্ড থেকে এ কন্ট্রোল এ তে হচ্ছে অল সিলেক্ট। কারণ এতদিন আমরা এক জায়গা থেকে এক জায়গায় নিছিলাম, সিলেকশন করে কন্ট্রোল সি প্রেস করছিলাম, কিন্তু এখানে তো আমরা সিলেকশনই করি নাই। সিলেকশনটা তো করা লাগবে নাকি? এর জন্য এই যে কন্ট্রোল এ যখনই প্রেস করছি তখন এই যে চার পাশে একটা বর্ডার চলে এসেছে, জিজির করতেছে। হুম। এর মানেই হচ্ছে সিলেক্ট হয়ে গেছে, অল সিলেক্ট। কন্ট্রোল এ তে হচ্ছে অল সিলেক্ট। তারপর কন্ট্রোল সি এইবার দিয়ে আমরা কপি করছিলাম। এবার কন্ট্রোল সি দিয়ে কপি, এই পেজে এসে কন্ট্রোল ভি তে পেস্ট। কপি করে করলাম, আর পেস্ট হয়ে গেল। কপি, কপি করে না, কপি। তো কপি করে এখানে এসে পেস্ট করলাম। কপি করে স্যার। তো এখন বিষয়টা হচ্ছে, এবার আমাদের প্রচুর পরিমাণে লেয়ারের অপশনের কাজ আছে। প্রথম কথা, কাজ হচ্ছে মূলত ল্যাসো টুলস এর। তবে আমি আবারও বলতেছি, ল্যাসো টুলস দিয়ে টানাটানিতে কারো যদি সমস্যা হয় তাহলে অল্প অল্প করে পলিগন ল্যাসো টুলস দিয়ে কাজ করতে হবে। যদিও পলিগন ল্যাসো টুলসটা সময় সাপেক্ষ, কিন্তু তারপরেও কিছু করার নাই। তাড়াহুড়া করতে যায় যে কাজ যে একটা ভালো লাগবে না, ওইরকম যেন না হয়। মানে ল্যাসো টুলস দিয়ে আমি কাজ করতেছি, কারণ আমি ল্যাসো টুলস পারি তাই আমি করতেছি। এখন যাদের ল্যাসো টুলস এর সমস্যা হবে তারা পলিগন ল্যাসো টুলস দিয়ে কাজ করতে হবে। মানে দুইটা টুলস ইউজ করা যাবে? দুইটা না, এখানে অনেকগুলো টুলস ইউজ করা যাবে, যার যেটাতে সুবিধা হয়। যেমন আমি এই পাহাড়টাকে এখন আমি রং করব, তার মানে শুধু পাহাড় রং করলে হবে না, পাহাড়ের উপরে যে ছোট ছোট যে চিকন গাছ চিকন যে আছে। গাছ গাছালি দেখা যাচ্ছে, এইগুলোর কালার তো এক একটা এক এক রকম। তার মানে আমাকে এখানে প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা করে সিলেকশন করতে হবে। বাবা। যেমন প্রথমত আমি যেটা করব, প্রথমত আমি এইখান থেকে সিলেকশন শুরু করলাম। এই যে মাউসে ক্লিক করে ধরে রেখে, এগুলো যদি কম বেশি হয়ে যায় কোনো প্যারা নাই। মানে হালকা যদি একটু তেরা বেঁকা বা কম বেশি যদি হয়ে যায়, এটা নিয়ে অতটা রাজনীতির কিছু নাই। ওকে, এই জায়গাটুকু আমি সিলেকশন করলাম। সিলেকশন দেখা যাচ্ছে? যাচ্ছে। তো এই জায়গাটা যখন সিলেকশন করছি তখন আমাকে কি করতে হবে, এখান থেকে এখন নতুন একটা লেয়ার নিতে হবে। এবার যেহেতু রং করব, তার মানে চলে যেতে হবে আবার সেই ব্রাশ টুলস এর উপরে, আবার সেই পারফেক্ট টার্ম যেটা দিয়ে আমরা ওয়াটার কালার করি। এখন বিষয়টা হচ্ছে পাহাড়ের রংটা আসলে কি কালারের হবে। পাহাড়ের রং কি কালার হয়? পাহাড়ের রং হয় হচ্ছে এই যে এই টাইপের কালার। এই টাইপের কালারকে কি বলে আমি তো জানি না। না, গ্রে কালার না, এটা হচ্ছে, এটা একটা কালার, এই যে যে কালার দেখাচ্ছি সেটা, এটা কালার। কি কালার জানি না, নামটা কালারের তো আসলে এরকম ওই আহ, নামের আকিকার করা হয় না, এই জন্য এদের নাম নাই। তো আমরা মোটামুটি এই টাইপের একটা কালার নিলাম। মানে প্রথম কথা হচ্ছে রেড এর দিকে আসবো, মানে রেড না, অরেঞ্জের দিকে আসার পরে এই যে এই পজিশন থেকে কালার নিব। ওকে, তো ব্রাশটা এখানে মোটামুটি যথেষ্ট বড় সাইজের হবে। আর এর দিক নির্দেশনার কোনো ঠিক নাই যে কোন দিকে সফট হবে কোন দিকে হার্ড হবে। তবে আরো একটা জিনিস বুঝতে হবে, যেমন এই ছবিরই কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো বেশি ডিপ মনে হচ্ছে, যে মানে যে ব্ল্যাক লাইন বেশি মনে হচ্ছে। আর কিছু কিছু জায়গা আছে যেখানে হোয়াইট বেশি মনে হচ্ছে। তো যেখানে ব্ল্যাক লাইন বেশি, আমরা চেষ্টা করব যে আমাদের ব্রাশের হার্ড সাইড যেটা, সেই হার্ড সাইডটা দিয়ে ওই ব্ল্যাকের উপরে ক্লিক করার। যেমন আমি যদি এখানে যখন একটা ক্লিক করব তখন এই যে মোটামুটি কিন্তু ওইদিকে কিন্তু ডিপ ঠিকই হয়ে গেল। তারপরে এসে এদিকে হালকা করে একটা ক্লিক, মানে বিষয়টা হচ্ছে আমি কিন্তু এখানে দুই তিনটা ক্লিক করে রংটাকে একদম ডিপ করে ফেলতে পারতাম, কিন্তু আমি কিন্তু এখানে সেটা করব না। কারণ রং এক জায়গায় কম এক জায়গায় বেশি, এইটাই হচ্ছে মূলত কাজ। কন্ট্রোল ডি ডিসিলেক্ট, মানে কাজ শেষ, সিলেকশন শেষ। আবার ল্যাসো টুলস, আবার এই জায়গায় যে কিছু অংশ একটু ডিপ ছিল, এই ডিপ জায়গাটাকে আবার আমাদের এক্সটার্নাল ভাবে বানাই দিতে হবে, মানে যেখানে কিছু আর কি ডিপ ছিল। এই জিনিসগুলো একটু বিদঘুটে হইলে পরেও, একটু পরিশ্রম হইলে পরেও কিছু করার নাই, কাজ করতে হবে। ওকে, আবার নতুন লেয়ার। এইখানে কালার বক্স থেকে এই কালারটাকে আমি হালকা একটু ডিপ করে নিলাম।
সেম ব্রাশ টুলস। এবার এই যে এই সমস্ত জায়গায় যে এরকম ক্লিক করে দিলাম, ওই জায়গাগুলো কি হয়ে গেল, একটু ডিপ হয়ে গেল। বিষয়টা বোঝা গেল? এবারে ছোট করা লাগলো না এরকমই। না, এর এর ছোট বড় দরকার নাই, বড় হইলেও ভালো, ছোট ছোট করার দরকার নাই, বড় হইলেই ভালো। আচ্ছা, তারপরে আবার ল্যাসো টুলস। এবার এই পাশের পাহাড়ের কাছে যাব। এখানে আবার ডিপ কিন্তু আছে অনেক জায়গা। তো আমি কি করব, আমি এখানে দুই রকমের কালার ব্যবহার করব। যেমন আমি এখান থেকে প্রথমত এই কর্নার থেকে আগে সিলেকশনটা শুরু করি। মানে এখানে ইচ্ছা করে আর কি তেরা বেঁকা করতেছি, কারণ পাহাড় তো আসলে সমান হয় না, পাহাড় একটু তেরা বেঁকা হবে, এটা স্বাভাবিক কথা। ওকে। আমার জন্য ভালো হবে, তারা বেকার হয়ে যাবে না। এই যে আবার নতুন লেয়ার, কিন্তু প্রত্যেকটা কাজ করব এক একটা করে নতুন নতুন লেয়ার নিব। আবার এখান থেকে আবার কালার বক্স থেকে, তখন আমরা কিন্তু যে ডিপ কালার নিয়ে রাখছিলাম না, এটা কিন্তু ডিপ হয়ে আছে। তো আমি আমি এখানে কি করব, যেহেতু পাহাড়ের এই সাইডটা বেশি লাইট ছিল, তার মানে এই পাশে একটু শ্যাডো হইতে পারে, তার মানে এখানে ডিপ নিলেও কোনো প্যারা নাই। তবে আমি একটু কালারটা চেঞ্জ করে এই পজিশন থেকে নিলাম। ব্রাশটাকে বড় করে একটাই ক্লিক, বেশি ক্লিক এখানে করব না। আর এইদিকে এসে যে ছোট্ট করে একটা ক্লিক করতে হবে। তবে এই পাশে ক্লিক করার পূর্বে আমাকে এখন কি করতে হবে, যেহেতু নিচের দিকে সবসময় সফট ক্লিক হয়, এই যে এইভাবে। হয় নাই, এখন হবে এইভাবে, এই যে সফট ক্লিক। এই জিনিসগুলো, এই যে কখন সফট কখন হার্ড, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ছবি দেখে নিজেকে বুঝে নিতে হবে। যে একটা ছবিরও যে স্কেচেই তো বোঝা যাচ্ছে যে কোন জায়গায় কালো কালো বেশি মনে হচ্ছে আর কোন জায়গায় হোয়াইট বেশি মনে হচ্ছে। আবার ল্যাসো টুলস। আবার এখান থেকে যে জায়গাগুলো ডিপ ছিল, এখন কোন জায়গায় ডিপ ছিল যে আমি কিন্তু দেখতে পারতেছি না। তাহলে আমার সুবিধার্থে আমি এখন কি করতে পারি, এই লেয়ারের, এই যে প্রত্যেকটা লেয়ারের পাশে যে চোখ আছে না, এগুলোকে ইন্ডিকেটর বলা হয়। এই চোখের উপরে ক্লিক করলে মোটামুটি এগুলো চলে যাবে। তো এই যে এখন এই যে ব্ল্যাক গুলো দেখা যাচ্ছে, এখন এই ব্ল্যাক গুলো আমি আমার মতো করে এরকম তেরা বেঁকা করে সিলেকশন করবো, মানে এলো পাথারি ভাবে আর কি সিলেকশন হবে। তারপরে মোটামুটি কিবোর্ড থেকে এবার শিফট ধরবো। শিফট ধরার মানে হচ্ছে আমি যে সিলেকশনটা করছি এই সিলেকশনটাকে আরেকটু বাড়ানো। যেমন আমি এই সাইডে এখন সিলেকশন করবো, তো এই সাইডে এইটুকু জায়গা সিলেকশন করতে গেলে আমার এই সিলেকশন বাদ হয়ে যাবে। তো আমি কি করব, আমি মোটামুটি এখান থেকে শিফট ধরে এই জায়গাটুকু সিলেকশন করব। তাহলে এই জায়গাটুকু আমি সিলেকশন অ্যাড করলাম। আর মাঝখানের এই জায়গাটা এইভাবে আছে, এই জায়গায় একটু ডিপ করে দিলে ভালোই হবে। একের অধিক সিলেকশন করতে গেলে কিবোর্ড থেকে শিফট বাটন ধরতে হবে, আবারও বলে দিলাম, পরবর্তীতে কারো যেন সমস্যা না হয়। এই যে আমি যেমন এই জায়গায় একবারে কিন্তু 4 জায়গা সিলেকশন করছি, এখন 3 জায়গা, আগে 4 জায়গা ছিল। তো এই যে 3 জায়গা যে সিলেকশন করলাম, শিফটের উপর চাপ দিয়ে মানে এই হ্যাঁ মাউস হ্যাঁ, দিয়ে কাজ করব। হুম, ল্যাসো টুল দিয়ে। হ্যাঁ হ্যাঁ, শিফট ধরে রেখে, মানে শিফটের উপরে ক্লিক করে ধরে রেখে হ্যাঁ, বাম তারপরে হাত দিয়ে যেরকম ক্লিক করে ন্যাচারালি রাখবো আমরা আর ডান সিলেকশন হাত করি দিয়ে সেভাবে। মাউস ধরবো। হুম। তো এইবার এই সিলেকশনের জায়গাটুকুর ভিতর আমরা আবার সেম নতুন একটা লেয়ার নিলাম। আর ওই যে আগের কালারের এই যে চোখ হাইড করে ফেলছিলাম, ওই চোখের উপর আবার ক্লিক করে ওইটাকে নিয়ে আসলাম। সেম ভাবে কালারটাকে একটু ডিপ, আবার ব্রাশ টুলস, সেম ভাবে ওই যে এরকম ক্লিক। ব্যাস, আর দরকার নাই, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। অল্প একটু বাকি আছে এখানে, আমরা আবার ল্যাসো টুলস নিব, এই জায়গাটা এইভাবে করে সিলেকশন করব। আচ্ছা, নতুন একটা লেয়ার, সেম ভাবে আমরা এইটাকে মানে আগে থেকে ডিপ করে নিব, কারণ এই জায়গাটা একটু ডিপ কোয়ালিটির আছে। আমি এইরকম কালার নিলাম, ব্রাশের সাইজটাও মোটামুটি বড়, যাতে এক ক্লিকে কাজ হয়ে যায়। ব্যাস, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। মোটামুটি কিন্তু আমাদের কিন্তু কাজ প্রায় শেষ। এখন ওই যে গাছগাছালি ছিল না, এই গাছগাছালি গুলো এখন সিলেকশন করতে মোটামুটি ভালো সময় লাগবে। তবে আমি এখান থেকে ল্যাসো টুলস নিলাম, দেখি শর্টকাটে কিছু করা যায় নাকি। মানে আমি না হয় পারবো না, সমস্যা নাই, কনফিডেন্স আছে। আসলে এই গাছগুলো তো প্রপারলি গাছের মতো না, মানে যাতে দূর থেকে বোঝা যায় যে ক্রিসমাস ট্রি, এটা যাতে দূর থেকে বোঝা যায়।
আর এই যে যেহেতু একবার আমি অনেকগুলো সিলেকশন করবো, তার মানে অবশ্যই কিবোর্ড থেকে যে শিফট বাটন ধরে রেখে কিন্তু এখন আমাকে কাজ করতে হচ্ছে। আচ্ছা, কি সহজ করতে গেলে পরে হবেই না। হবিনি হবিনি। না ওই তো কাজের ভিতর যখন ভুল ত্রুটি হবে তখনই তো জিনিসটা আর কি বুঝতে পারবে। শিফট সাইডে যদি একবার সাইডে দিই আবার সমস্যা হবে, নিয়ে আবার ধরা লাগবে। না না, এই যে আমি মানে কাজ চলাকালীন শিফট ছাড়া যাবে না। যেমন আমি যে যেখান থেকে যে শুরু করতেছি সেখানে গিয়ে আমি শেষ করতেছি না। ওই একবার যখন এই যে যেমন এখান থেকে যে আমি এটা করে নিই, এই যে যেখান থেকে শুরু করছিলাম সেখানে গিয়ে শেষ। এখন মাউসও ছেড়ে দিলাম, শিফটও ছেড়ে দিলাম, কোনো সমস্যা নাই। আবার এই যে এটা শুরু করব, আবার এখানে আবার এই যে শিফট ধরে রাখবো, আবার এই যে এইটুকু শুরু করব। হুম, একটা গাছের শেপ একটা বোঝা গেলেই হলো। শিখানোর মতো না হলে এই কাজটা যদি আমি আমি যদি আমার মতো যদি নিজের মতো করতাম, তাহলে আমি কি করতাম, এই একটা বানায় সবগুলো কপি করতাম। তো প্যারা নেয় কিনা। হাহ, একটা গাছ প্রপারলি বানাইতাম, বানানোর পরে অলটা ধরে কপি করে সব বানাই দিতাম। হুম, কি হয়েছে? আরে আমি তো বুঝতে পারতেছি যে ওই জায়গায় গাছ ছিল, এর আবার হাইড করার কিছু না, সব জায়গায় তো দেবো না, আমরা তো এই সুন্দর করে সাজাচ্ছি না। জায়গায় জায়গায় দুই একটা গাছ দিয়ে দেবো, যেমন এই যে এইটুকুর কাজ শেষ। এখন আমি কি করব, নতুন একটা লেয়ার নিয়ে কালার করব। তো গাছের কালার কি হবে? সবুজ। এখানে ডিপ কালারের গ্রিন কালার হবে, কারণ এটা দূরের জিনিস, কাছ থেকে দেখা যাচ্ছে না। আর এই টাইপের ক্রিসমাস ট্রি কালার কিন্তু এরকম ঝাঁকানাকা সবুজ কালার হয় না, একটু ডিপ কালার হয়। তো এখানেও কালার দেওয়ার অনেক মেজারমেন্ট আছে, যেমন এই যে ব্রাশটা আমি একবারে বড় করছি, এক যাতে ক্লিকে সবার উপরে পুরা কালার দিয়ে দিচ্ছি যাতে ও কম বেশি হয়। পুরা গাছ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে হচ্ছে এখান থেকে আবার নিতে হবে একটু ইয়েলো কালার, হালকা। এই হালকা কালারের ইয়েলোটা এই যে উপরের দিক থেকে অল্প অল্প করে ক্লিক করে দিতে হবে, মানে গাছের উপরের দিকে আর কি। সুন্দর বোঝা লাগছে। গেল ব্যাপারটা? কন্ট্রোল ডি সিলেক্ট। আচ্ছা, এখানে এবার আমি শর্টকাট কিছু ব্যবহার করব। শর্টকাট যেমন বলতে কি, আমি এই জিনিসটা যেহেতু বানাইলাম, এটাকে আমি কপি করব। মানে আমি এক সাইড বানাইছি, এটাকে এখন কপি করে ওই সাইডে নিয়ে যাই, একটু টানাটানি করে বসাই দিব। তাহলে আমরা এটাকে কি করব, কিবোর্ড থেকে অল্টার ধরবো, অল্টার ধরে রেখে এইটাকে টেনে এই পাশে নিয়ে যাব। মোটামুটি এখানে এসে কন্ট্রোল টি প্রেস করে একটু সাজাই দিই। এখানে অবশ্য ওদের আর একটু এইগুলো জিনিসগুলো একটু বোঝানোর দরকার আছে, যে এই কাজগুলো কেমনে করতেছে এই সেই। সবাই একটু মনোযোগ সহকারে মনোযোগ দিস, উনি সকল। কন্ট্রোল টি প্রেস করলাম মানে ফ্রি, যখন আমি একটা কপি করে সাইডে নিলাম, তখন ওই পাশের পাহাড়ের যে লাস্ট লাইনটা এই পাশের পাহাড়ের সাথে মিলতেছে না। যেমন এই যে গাছগুলো কিন্তু উপর নিচ হয়ে আছে। তো আমি কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম নেওয়ার পরে মাউসে রাইট পাশে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা অপশন পাবো, ওয়ার্প। এই ওয়ার্পের উপর যখন আমি ক্লিক করব, তখন আমি আমার মতো করে গাছগুলোকে সাজায় নিতে পারবো। যেমন এখান থেকে ক্লিক করে নিচের দিকে নামালে নিচে নামবে, এদেরকে উপরের দিকে দিলে উপরে যাবে। মানে আমার যেরকমটা ভালো লাগবে আমি আমার মতো করে সেভাবে করে সাজায় নিতে পারবো। হয়ে গেছে, ব্যাস। টিক চিহ্নতে ক্লিক করে দিলাম, হয়ে গেল। আর ওইদিকে যে গাছগাছালি গুলো আছে, এই গাছগাছালি গুলো এগুলো একটু চেঞ্জ করতে হবে, মানে এগুলো নিজের হাতে বানিয়ে দিতে হবে, এখন আর কপি পেস্ট কাজ হবে না। শিপ ধরে আঁকানো লাগবে। এগুলো আমি একটানেই বানাই দিব, কারণ এগুলা হচ্ছে পাহাড়ের ওই পাশে, ঠিক আছে। এগুলা কিন্তু পাহাড়ের এই পাশে না, ওই পাশের গাছ। তার মানে আমাদের শুধুমাত্র গ্রিন একটা শেপ নিয়ে কোনো রকমে বোঝাইতে পারলেই হবে। গাছ বানাচ্ছি না কি বানাচ্ছি ওকে, নতুন একটা লেয়ার। এখানে সেম ভাবে জাস্ট অনলি ডিপ কালার ব্যবহার করব, মানে গ্রিন কালারের ডিপ। একটা ক্লিক করলেই হবে, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। আচ্ছা, এবার আবার ল্যাসো টুলস নিব।
এই যে উপরের দিকে কিছু কিছু কালার, মানে এখানে কিছু মিছু আর কি একটু ছোট ছোট এই যে ঘাস ঘাসারি দেখতে পাচ্ছি নিচের দিকে। তো আমরা কি করব, আমরা এখান থেকে এইভাবে আন্দাজে টানাটানি করব। ওকে, এই জায়গায় এখন আমরা কি করব, নতুন একটা লেয়ার। তবে এখানে আমরা কালার দিব হচ্ছে গ্রিনি টাইপের, মানে এই গ্রিন কালার টাইপেরই, কিন্তু অনেকটা মাটির রঙও হবে, আবার অনেকটা গ্রিন টাইপের ভাবও থাকবে। তো আমি কালারটা নিতে পারি ঠিক এমনটা, নতুন একটা লেয়ার, যাতে ভুল ত্রুটি হইলে পরে বাদ দেওয়া যায়। এখানে একবারেই ব্রাশের সাইজ একবারেই বড়, একবারেই ক্লিক হবে, খুব বেশি নাড়াচাড়া আমরা এখানে করব না। তাও 2টা ক্লিক করা লাগবে। যাই হোক, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। এইটা একটু বেশি বেশি লাগতেছে, মানে এই জিনিসটা আমার কাছে বেশি মনে হচ্ছে। তো আমি কি করতে পারি, আমি এই জিনিসটার অপাসিটি, যেহেতু এটা আলাদা লেয়ারে আছে, এই লেয়ারটার অপাসিটি আমি এখান থেকে একটু কমাই দিলাম, একটু না অনেকটাই কমাই দিলাম, 50% রাখলাম। তাইলে মোটামুটি আমাদের কিন্তু লেয়ার কিন্তু অনেক হয়ে গেছে। চাইলে আরো হইতো, কারণ আমি তো এখন অনেক কিছু বানাই নাই, যে এখানে ছোট ছোট গাছগাছালি যা যা ছিল এগুলো কিন্তু বানাই নাই। লেয়ার কিন্তু মোটামুটি অনেক হয়ে গেছে, কিন্তু আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমাদের লাস্ট ফিনিশিং স্টেপ যেটা, একদম যাকে দেখে আমরা এই জিনিসটা তৈরি করলাম সে আছে কোথায়, একদম একেবারে নিচেই এই যে লেয়ার 1 নামে যেটা আছে, এই লেয়ারটাকে যদি আমরা হাইড করে দিই, তাহলে আমাদের পেইন্টিংটা দেখতে অনেকটা এরকম হবে। তো আমি এখান থেকে যেটা করব, এরকমটা দরকার নাই, এটা আসলে দরকার নাই। আমরা এটা হাইড করব না, আমরা এটা এই লেয়ারকে ধরে ক্লিক করে ধরার পরে, মানে মাউসে ক্লিক ধরে রাখতে হবে, ধরে সবার উপরে নিয়ে যাব, একেবারে সবার উপরে। সবার উপরে যাওয়ার পরে এখন এটাকে ব্লেন্ড করতে হবে, ব্লেন্ড অপশন কোনে আছে, নরমালে। তাহলে নরমাল থেকে একটা একটা করে চেঞ্জ করে দেখতে হবে কোনটাতে পারফেক্টলি ম্যাচিং হয়। যেমন এই যে এটাতে স্ক্রিনে পারফেক্টলি ম্যাচিং হচ্ছে, তারপর আমি একটা একটা করে আবার আরেকটু করে দেখবো, সবই ভালো লাগতেছে, একটাও ভালো লাগতেছে না। লাগবে নি, সবই ভালো লাগবে নি। ওভারলিতে তো ভালো লাগার কথা, ওভারলিতে সফট লাইট, ওভারলি সফট লাইটে পারফেক্ট, ওভারলিতে বেশি, স্ক্রিনেও পারফেক্ট, তবে সফট লাইট আমার কাছে বেস্ট মনে হচ্ছে। না, এখানে সফট লাইট নেওয়ার উদ্দেশ্য আছে। সফট লাইটটা কেন নিলাম, আমি যখন ছবিটা জুম করবো, আমার এই যে পাহাড়ের উপরে যে ছোট ছোট যে দাগ দাগ দেখা যাচ্ছে না, এইগুলা হচ্ছে এক ধরনের টেক্সচার। এই জিনিসগুলো থাকলে এই জিনিসটা একটা ন্যাচারালে আসবে। কারণ আমরা যখন ব্রাশ দিয়ে ক্লিক করছিলাম, আমাদের ব্রাশের ভিতর তো ফ্ল্যাট একটা কালার ছিল, এই দাগ দাগ তো আর ছিল না। কিন্তু আমরা যখন ব্লেন্ড অপশন থেকে অন্য মোড দিয়ে যখন কালার চেঞ্জ করতেছি, তখন কিন্তু এই দাগ দাগ গুলা কিন্তু চলে যাচ্ছিল। তো আমি চাচ্ছি যে আমার কালারটাও থাকবে, আর পিছনের যে আমাদের যে স্কেচটা ছিল সেটাও থাকবে। তো সব মিলাই মোটামুটি এখন পেইন্টিং কমপ্লিট। এই টাইপের কাজ পাওয়ার পরে, মানে মূলত আমরা যে মানুষের বা গরু ছাগলের যে ওয়াটার কালার করছি, ওইগুলোর থেকে এগুলোর দাম কিন্তু বেশি হয়, মানে প্রাইসটা বেশি হয়, অথচ ওইগুলোর থেকে কিন্তু এগুলোর কাজ কিন্তু সহজ। বোঝা গেল ব্যাপারটা, কাজ একদম সহজ। কিন্তু আমি এখানে সিঙ্গেল জাস্ট একটা পাহাড়ের ছবি নিছি। প্র্যাকটিস পারপোজ সবগুলো যেটা করবি সেটা হচ্ছে গুগল থেকে ওই যে ন্যাচারাল স্কেচ লিখে সার্চ করবি। সার্চ করার পরে যে এই টাইপের যে সিনারি গুলো আছে, মানে যেখানে আর কি যে হাঁস মুরগি গরু ছাগল, যাই হোক এটা কি, এটা হরিণ ধরতে, হইলে একটা হইলে, তো এগুলো এই অনেক বেশি টাইপের ছবি নিয়ে, এই টাইপের ছবি নিয়ে কাজ করতে হবে, যাতে এখানে হরেক রকমের কালার টালার দিয়ে অনেক সময় ধরে কাজ করা যায়। একটা ছবিতেই কারণ সারা এখানে এখানে একটা বাড়ি বানাইতেই মোটামুটি একটা ঘরের ভিতরেই 5-6 রকমের কালার দিয়া লাগবে না। দরজার কালার একটা, মানে আমি সহজ টানে মনে টিনের কালার একটা। কঠিন ছবি নিয়ে প্র্যাকটিস কর যাতে সহজ হয়। একবারে প্রথমে বলতে তো পারলে করতে মন চাবে না। আরে না, প্রথমে আমরা শিখতেছি ছোট বাড়িঘর, ওই যে ওইটা নেব, সুন্দর লাগতেছে। কোনটা কোনটা, এইটা হুম এইটা বানাইতেও 1 2 3 4 5 6 7 8 না 9 না, আমি 10 পাহাড়ি নেবো 11 যাতে 12 তাড়াতাড়ি 13 হয়। 14 15 16 17
মোটামুটি 20টা মতো কালার এইখানে লাগবে না এই ছবিতে। আমি ওই পাহাড়ি নেব। অমনে 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 করলে পরে তো তাইলে কষ্ট করে পেইন্টিং করে আমাদের কোনো প্রফিটই হইলো না। মানে আমাদের থেকে যে একটা ক্লায়েন্ট যে পেইন্টিং চাইবে, ডিজিটাল পেইন্টিং চাইবে, যদি এআই থেকে এই যে 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 স্কেচটা করলাম, এই সেম স্কেচটা যদি এখন ফটো মানে গুগলে যদি সার্চ করতাম যে স্কেচ ইনটু ওয়াটার কালার, ওই ফটো.com স্কেচের ছবিটা আপলোড দিলে হেভি সুন্দর করে ওয়াটার কালার ওরাই করে দিত না। কিন্তু ওইটা একটা সিস্টেম, আর এই যে আমরা যেটা ম্যানুয়ালি করলাম এইটা একটা সিস্টেম। এই জিনিসগুলোর অন্যরকম ডিমান্ড, কারণ এই টাইপের ছবিগুলা অনেক সময় যে বাচ্চাদের যে বই থাকে না, ওই বইতে ছাপানো হয়। মানে এগুলো হচ্ছে অনেকটা চিলড্রেন বুক ইলিস্ট্রেশনের কাজ। কিরিপন মিয়াকে চলে যাবে। গার্লফ্রেন্ডের আজকে কি লাভ? গার্লফ্রেন্ড ছুটি দিতেছে 2 দিনকার। আমার মতো নখ লাগবে না হাতে, আমার মতো নখ লাগবে। হ্যাঁ, ভিডিওটা দিয়ে দেন। হ্যাঁ, অফ কর।